নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আজকে এই বৃষ্টির ওয়েদারে আপনাদেরকে কাতলা মাছের কালিয়ার রেসিপি দেখাবো। প্রথমে 4 পিস কাঁচা মাছ নিয়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে আমি এখন মাছ ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে। 4 পিস মাছ ভাজা তুলে নিলাম। এবার আমি আপনাদেরকে মশলাগুলো দেখাবো কি কি লাগবে। পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর আদা। এইবার আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই আমার বাটা হয়ে গেছে। টক দই আর এই মশলাগুলো লাগবে: নুন, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মির্চি আর রেড চিলি পাউডার। কড়াইয়ে তেল গরম করে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর আমরা আস্তে আস্তে পেঁয়াজগুলো একটু বাদামি করে ভাজতে থাকবো। এবার আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এইখানে হরিরাবিতে রথের মেলাও বসেছে বন্ধুরা। আপনাদের ওখানে কি কোনো মেলা বসেছে? পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা আর একটা ওই কাঁচা লঙ্কা বাটা, যার যার ঝালের পরিমাণ মতন দিয়ে ওইটাকে একটু কষাতে হবে। কষানোর পর ওইটাতে টক দই, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চি এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর সামান্য একটু জল দিয়ে কষাতে কষাতে থাকবেন। এখানে রথের মেলা হয়েছে শুরু, কিন্তু আমার এখনো দেখতে যাওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি বন্ধুরা। যাই হোক, কষানোর পর স্বাদের জন্য সামান্য মিষ্টি দেব। অল্প করে সামান্য একটু মিষ্টি দেব স্বাদের জন্য। সুন্দর একটা রঙও চলে এসেছে। একটা রঙও চলে আসে, একটু সামান্য যদি মিষ্টি দেওয়া যায় স্বাদও আসে, তার সঙ্গে সঙ্গে একটু রঙও আসে। এবার যেই মশলাটা আমাদের দেখুন পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমরা জল দিয়ে ফুটিয়ে জলটাকে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। এবারে মাছটাকে ভালো করে একটু করে সিদ্ধ করে নিতে হবে। জলের মধ্যে মাছটাকে একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার হয়ে গেছে দেখো। হয়ে যাওয়ার পরে আমরা একটু ঘি দিলাম। ঘি দিয়ে এবারে নেড়ে তার মধ্যে একটু আবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমাদের কিন্তু নামাতে হবে। দেখবেন খুব সুন্দর খেতে হবে। আপনারা এটা বাড়িতে করে দেখবেন একবার, খুব সুন্দর খেতে হয়েছিল। গরম মশলা শেষে একটু দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।